ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম, এটা আমার মনে আছে আজও। আর আজকে একটা অন্য বিষয় আলোচনা করছি। সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নিই, আপনারা উত্তরটা ভালো করে দেবেন, তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে। এক, পৃথিবীতে যে কাজই করুক না কেন, তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না? থাকে, থাকে। উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে, তাকে মানুষ কি বলে? পাগল, তাই না? পাগল। আমি এখানে এলাম, আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি পানিটা পান করলাম। আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ, একজন আলেম মানুষ, একজন বক্তা মানুষ, অনেক দূরের মেহমান, এক গ্লাস যদি পানি পান করাই, অন্তত পক্ষে আমার দুটো লিখিত পাবে, দুটো তো নেকি হবে আমার। এই উদ্দেশ্য থাকে না? থাকে। এইবার আপনাদেরকে বলছি, সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাঠালেন, আমাদের পাঠানোর পিছনে কোন উদ্দেশ্য আছে না নেই? আছে। এটা এ বক্তব্য সবার শোনা। কি উদ্দেশ্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। এইবারে আপনাদের সঙ্গে আমার দুই চারটে কথা হয়ে যাক। এক, আমরা মূলত ইবাদত বলতে কি বুঝি, এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে। নাম্বার দুই, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? শুধুমাত্র কি? ইবাদত করার জন্য। এবার আপনাকে বলছি, বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন? একটা আইডিয়া করে বলুন। 100 বছর, 60-70 বছর। আচ্ছা, গড়ে ধরে নেন 60 বছর। 60 বছর একটা মানুষ বেঁচে থাকে, তাই তো? না, 60 বছর যদিও পৃথিবীতে থাকে, 30 বছর ঘুমায়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আর 30 বছর কি করে? ও বেঁচে থাকে, তাই না? এই 30 বছরের ভিতরে ওই আপনার 10 বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংটো খেয়ে আম বাগানে কেন খেলাধুলো করেছে, ওর বুদ্ধি টুদ্ধি হয়নি। তাহলে 30 বছর থেকে 10 বছর মাইনাস থাকলো কত? 20। আবার এইদিকে যখন বুড়ো হয়ে যাবে, লাঠি নিয়ে ঘুরবে, 5 বছর মাইনাস করুন, ও স্মৃতি শক্তি কমে যাবে, চোখে কম দেখবে, কানে কম শুনবে, হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে, ওজু ভেঙে যাবে, এসব নানান কিছু ব্যাপার, তাই না? আরো 5 বছর মাইনাস, তাহলে থাকলো কত বছর? 15 বছর। এবার আপনাকে বলছি, এই 15 বছরের ভিতরে ওর বিয়ে করা, এই 15 বছরে ওর কলেজ পাস করা, এই 15 বছরে ওর মাস্টার ডিগ্রি করা, এই 15 বছরে ওকে হেডমাস্টার হওয়া, এই 15 বছরে ওর পায়খানা পেচ্ছাপ, এই 15 বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া, এই 15 বছরে দার্জিলিং এ যাওয়া, এই 15 বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ানো, সব কিছু এই 15 বছরের ভিতরে, তাই তো? তাহলে একটা মানুষ নিট, একেবারে নিট ফল কত? 15 বছর। তার ভিতরে আপনি ধরে নেন 7.5 বছর ওর চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে, থাকলো কত বছর? 7.5 বছর। কিন্তু আল্লাহর ভাষা শুনুন, এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না। আল্লাহর ভাষা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্য? ইবাদত। তাহলে সারা জীবন আপনি 60 বছর পেলেন, তাহলে ইবাদত করার টাইম পেলেন 7.5 বছর। তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে। বিপদ হয়ে যাবে কি হবে? বিপদ। আসলে ব্যাপার ওটা নয়, ভয়ের কিছু নেই। আমরা ইবাদত এটা কাকে বলে এটা আমরা বুঝি না। এক গ্লাস পানি যখন আপনি পান করবেন, ভালো করে বুঝবেন, আপনি প্রথমে ডান হাতে ধরবেন, পানিটা দেখবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, 3 নিঃশ্বাসে পান করবেন, বসে পান করবেন, আর ডান হাতে পান করবেন। পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। বলুন তো, এই পদ্ধতিতে 6টা পদ্ধতির অবলম্বনে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন, এই পদ্ধতি শেখানোর মূলে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি এক গ্লাস পানিটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি পান করেন, তাহলে সেটা
ইবাদত। দুই, আপনাকে বলেছি 30 বছর আপনি ঘুমিয়েছেন, এই 30 বছর ঘুম হবে না, ইবাদত হয়ে যাবে। শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন, ঘুমের ঘরে যে করো ঢন হন ওটা আলাদা ব্যাপার। যখন আপনি শুতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা আপনি বলবেন। আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো, আমার মাল, আমার সম্পদ, আমার গরু, আমার ছাগল, এগুলো আমি আল্লাহর জিম্মাদারিতে দিয়ে দিব, তাহলে আপনি এইটা পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে আয়াতুল কুরসি যেটা আছে এটা আপনি পাঠ করলেন। তারপরে যদি মনে মনে ভাবেন রাতে আমার ভয় ভয় লাগে, মুআক্কিজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি এগুলো করে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন। তারপরে যদি ঘুমের করে মনে করেন কোন খারাপ স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি করে উঠে বাম দিকে থুর 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 3 বার করে দেন, আবার ঘুমিয়ে যান। ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার কোন জিনিসের ছোঁয়ার আগে, কোন জিনিস করার আগে, কোন কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন। কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না। হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন, হয়তো তোমার আপনি তো জানেন না। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তুমি উঠে তোমার হাতটা কবজি পর্যন্ত ধোও, তারপরে ফজরের সালাত আদায় করো। আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে এরকম যখন করছো, সাথে সাথে দোয়া পড়ে দাও, কি আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা বলে নেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন। এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুমটাও ইবাদত। বুঝাতে পেরেছি তাহলে ইবাদত কি? এই দেখুন আপনাকে আর একটা কথা বলি, গাঁটের নিচে কাপড় পরা সুন্নত না উপরে পরা সুন্নত? উপরে পরা সুন্নত। আপনি কালকে যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই, গাঁটের অন্তত 2-3 আঙ্গুল উপরে আমার প্যান্টটা রাখবেন। দর্জি যদি বলে কেন, আপনি বলুন এই রকম ভাবে প্যান্ট পরার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আপনি যদি নবীজি বলেছেন বলে প্যান্টটা ওইভাবেই যদি পরেন, অবশ্যই ওটাই বলো। কি বললাম বুঝলেন? সর্বক্ষেত্রে গোলামি অর্থাৎ মান্যতা। গোলামি মানে কি? মান্যতা। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা, নবী যেভাবে বলেছেন সেভাবে চলা, নবী যেভাবে নিষেধ করেছেন সেটা তার থেকে বিরত থাকা, এর নাম গোলামি, দাসত্ব। তাহলে আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি? রবের হুকুম এবং আহকাম মেনে চলা। মুসলিম এরা কারা? মুসলিম মানে কি? মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ, মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কানুন কার পদ্ধতিতে করবে? রবের পদ্ধতিতে। আচ্ছা, আমরা মানুষ অনেক সময় বদমাইশি করলে কি বলি? তুই গরু হয়ে গেলি, বলি না? বলি কি বলি না? আমার মনে হয় কোন মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে, আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত তা আপনার নামে কেস করে দিত। কারণ গরুর থেকে তো মানুষ আরো খারাপ, তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন? আর মুসলিম মানে, মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে, একে মুসলিম। আমি তো মনে করি গরু, ছাগল, হাঁস, মুরগি এরা সব থেকে বড় মুসলমান, এরা কিন্তু মুসলিম। আপনি আপনাদের গ্রামের গরুগুলো কি জীবনে দেখেছেন যে কারোর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে নিচ্ছে? দেখেছেন না? আল্লাহকে বলে দিয়েছে তুই তৃণভোজী প্রাণী, মাঠে চলে যা ঘাস খা, তাই না? জি। আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিণ মেরে ধরে খেয়ে নিবি, তোর মাংস খাওয়ার প্রয়োজন। তেল আপনি কোনোদিন দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো সব একজোট হয়ে ওই বেগুনের জমি থেকে সব বেগুন খেয়ে নিচ্ছে? ও খেতে পারবে না, মরে যাবে, তবু আপনার ফল খেতে যাবে না। কারণ আল্লাহকে এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে, মানুষ যেটা নষ্ট করবে, দুর্গন্ধ হবে, ওটা তুই চ্যাক করে মেরে দিবি।
ভালো করে বুঝবেন। তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তারা চলতে পারে না। শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী, তার নাম মানুষ। সুন্দরবনে কোন থানা আছে যে বাগে বাগে মারামারি হয়, থানায় কেস করতে হয় না? সমুদ্র তলাতে আছে জেলখানা, যে নীলতিমি মাছ আর পুঁটি মাছ মারামারি করেছে নিয়ে জেলখানায় ভর্তি আছে নীলতিমি 4 মাস, ব্যাপার আছে না? এই জেলখানা, পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতে? থাকতো না। তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে, ইবাদত করবে। আর একটা কথা বলি, শুধু যে ইবাদত করবে এটা 100%, কিন্তু আমাদেরকে আর একটা জায়গা ভুলে গেলে হবে না। বলুন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? একজন বলছে মানুষের সংখ্যা বেশি, যা বুঝে আর কি তাই বলেছে, মানুষের সংখ্যা বেশি। আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে 4টা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও, দেখবেন 4000 পিপিলিকা ছোটাছুটি করছে, তাই না? আপনার বাড়িতে 4 জন থাকেন, মশারি টাঙিয়ে ঘুমান না? মশারি নিশ্চয়ই 4টে নয়, মশা নিশ্চয়ই 4টে নয়, কিন্তু মশারি 4 জনাই টাঙান, তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি, তাই না? আচ্ছা বলুন, মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর ইবাদত বন্দেগী করে কি করে না? ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন জলস্তরে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যেভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে। আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা হু বলছে মানে হয়তো কাঁদছে না,